আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তিগণকে সশ্রদ্ধ, বিনম্র ইত্যাদি শব্দ দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়, আবার কবরে ফুল দিয়েও শ্রদ্ধা জানানো হয়। এর কি কোনো উপকারিতা আছে? এতে মৃত ব্যক্তিগণের আত্মা কি আদৌ শান্তি পান না কষ্ট পান? ইসলামের দৃষ্টিতে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। এই ব্যাখ্যা আপনি প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তিদেরকে অনেক জায়গায় দেখা যায় সশ্রদ্ধ অথবা বিনম্র সম্মান, শ্রদ্ধাঞ্জলি, গর্ধাঞ্জলি ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এতে আদৌ কি তাদের কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ নেই। বরং যদি তারা মানুষদেরকে এই ব্যাপারে বলে যান যে আমার মৃত্যুর পরে আমাকে এই ধরনের শ্রদ্ধাঞ্জলি দিতে হবে, বিনম্র শ্রদ্ধাঞ্জলি অথবা সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি অথবা এই ধরনের কোনো কিছু যেগুলো আজকে আমাদের সমাজে হচ্ছে, তাহলে এর কারণে তিনি শাস্তিপ্রাপ্ত হবেন। যদি তিনি বলে গিয়ে থাকেন, যদি বলে গিয়ে থাকেন, ওসিয়ত করে থাকেন, ওসিয়ত করে যান অথবা বলে যান, কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে যান যে আমি মারা গেলে আমাকে এইভাবে শ্রদ্ধাঞ্জলি দিতে হবে, তাহলে তিনি এর জন্য শাস্তিপ্রাপ্ত হবেন। আর যদি বলে না যান কিন্তু তিনি দেখতেছেন যে পরিবেশ এমন যে শ্রদ্ধাঞ্জলি তাকে দেওয়া হবে, তাহলে তিনি নিষেধ করে যেতে হবে, নাহলে তিনি গুনাহগার হবেন। তিনি ওসিয়ত করে যাবেন যে মৃত্যুর পরে আমাকে এই ধরনের কোনো শ্রদ্ধাঞ্জলি দেওয়া যাবে না, কারণ তিনি জানেন যে এই শ্রদ্ধাঞ্জলি দিতে পারে তাকে। কারণ শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার যখন মৃত্যু হবে আশেপাশে যারা আছে তাদেরকে আসতে বলবা এবং যত দ্রুত সম্ভব আমাকে দাফন করে ফেলবে। আমার মৃত্যুর সময় কোনোভাবেই এটি জানাবে না যে মানুষ সবাইকে যে আমার মৃত্যু হয়েছে জানাজার জন্য তোমরা উপস্থিত হও। অনেক ঘটা হবে, অনেক লোক হবে, অনেক আওয়াজ হবে, কারণ হলে তখন ব্যাপক প্রচার হয়ে যাবে। তিনি শেখ রহমতুল্লাহ আলাইহি আগেই বলে গেছেন। ফলে শেখ রহমতুল্লাহ আলাইহি এই বলে যাওয়ার কারণে তার মৃত্যুর সময় উপস্থিত যারা মানে তাৎক্ষণিক উপস্থিত হতে পেরেছে তারাই জামাত পেয়েছে, আর বাকি কেউ জামাতে পায়নি, তাকে দাফন করে ফেলা হয়েছে। এই জন্য যিনি পরিস্থিতি বুঝবেন তিনি বলবেন যে না, আমার মৃত্যুর পরে হয়তো একটা হলোযোগ মানে মানে বিশাল হলোযোগ তৈরি হতে পারে, হই হই মানে শুরু হয়ে যেতে পারে। তাহলে তিনি আগে থেকেই সেটা মানুষদেরকে কী করবেন, মানুষদেরকে বলে যাবেন যে না, এমনটি করা যাবে না। শুধুমাত্র ফায়দা আছে যদি তার জন্য দোয়া করা হয়, শুধুমাত্র ফায়দা আছে যদি তার পক্ষ থেকে সদকা করা হয়, শুধুমাত্র ফায়দা আছে তার পক্ষ থেকে যদি মানে ভালো কোনো নেক আমল সদকা জারিয়া করে দেওয়া, তাকে মহিয়ান করা, তো ফুলের আপনার পুষ্পমালা দেওয়া, এগুলোর কোনো অর্থ হয় না। তাকে রেখে দিয়ে মানে সারা বাংলাদেশের সমস্ত ফুল যদি তার গায়ের উপর ছড়িয়ে দেওয়া হয় তাকে, অথবা তার কবরের উপর দেওয়া হয় তাকে, তার সামান্যতম কোনো কল্যাণে আসবে না, শুধু দোয়াটাই কল্যাণে আসবে। আমরা খুব সাদামাটা এবং সহজ বিষয়টি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক, যেখানে কল্যাণ আছে মৃত ব্যক্তির। আরও লিখেছেন, মৃত ব্যক্তিকে ফ্রিজে রাখলে কি কষ্ট পান? এভাবে রাখা কি ইসলাম সম্মত? ধন্যবাদ। এই ব্যাখ্যা এই মাসআলা দুটি ধরন রয়েছে। প্রথম ধরন হচ্ছে মৃত্যু হয়েছে কোনো না কোনো কারণে, সে কারণ উদ্ঘাটন করাটা প্রয়োজন, তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, তাকে অবশ্যই রাখতে হবে। যদি না রাখা হয় তাকে, তাহলে কারণ উদ্ঘাটন হবে না, ইনভেস্টিগেশনের জন্য, তদন্তের জন্য প্রয়োজন।
সেক্ষেত্রে তাকে তদন্ত করার জন্য রাখা বৈধ। অবশ্যই কিছু কিছু হাদিসের রেওয়ায়েত থেকে বোঝা যায় যে এর মাধ্যমে মৃত ব্যক্তি কষ্ট পায়। হাদিসের ইঙ্গিত থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তি কষ্ট পায়, কিন্তু সুস্পষ্ট বক্তব্য আসেনি। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় ধরন হচ্ছে কোনো প্রয়োজন নেই, দাফন করাটাই হচ্ছে উত্তম। দেখা গেল যে কোন আত্মীয় কোন জায়গায় আছে, সে আত্মীয় আসবে 10 দিন পরে, তার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয়। যদি এই কাজটি করে থাকেন তারা জীবিত ব্যক্তি যারা আছে তারা সবাই গুনাহগার হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে আজ্জিলু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে দ্রুত দাফন করো। সুতরাং দাফনের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা দ্রুত দাফনের কাজ সম্পন্ন করতে পারি। তাই এই ক্ষেত্রে মৃত ব্যক্তি যারা আছে তাদেরকে যদি কেউ এভাবে অপ্রয়োজনীয় ফ্রিজের মধ্যে রেখে দেয়, তাহলে এর মাধ্যমে তিনি কষ্ট পাবেন, আর জীবিত ব্যক্তি যারা আছে তারা সবাই গুনাহগার হবে। কারণ হলো তাদের দাফন করাটা ওয়াজিব ছিল, এটা তো ফরজ, এটা কিন্তু সুন্নত নফল নয়, ওয়াজিব বা ফরজ। সুতরাং এই ওয়াজিব বা ফরজ কাজের মধ্যে যে ব্যক্তি ডিলে করলো ইচ্ছাকৃতভাবে, তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কারণ হলো তার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় তাকে রেখে দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে আমি বলেছি যে হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে তিনি কষ্ট পাবেন বা কষ্ট পান। কারণ হলো বারজাখি হায়াতে যত দ্রুত তাকে দাফন করা হবে তত দ্রুত তার জন্য উত্তম। জি, অনেক তো দেখা যায় আমাদের দেশে সন্তান দেশে বাইরে আছে, 1 দিন রাখলো 2 দিন রাখলো, এটাও থেকে একই পর্যায়ে পড়বে। জি জি, কোনো প্রয়োজন নেই। কারণ এই সন্তান বাইরে থেকে আসার পরে যখন আসবে তখন এই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, তো না তো কি কাজ, কি করবে? মূল কাজ দোয়া, কিছুই হবে না, সেখান থেকে দোয়া করতে পারে, এখানে এসে দোয়া করতে পারবে। কোনোটাই মানে এখানে অতিরিক্ত কোনো কিছুই নেই, শুধুমাত্র নিছক একেবারে ক্ষুদ্র একটা আবেগ। ক্ষুদ্র আবেগটার ধরনটা হচ্ছে এমন যে সন্তান বাড়ি থেকে আসবে, এসে বাপকে দেখবে, কিছুক্ষণ কান্নাকাটি, আবার অনেকে কাঁদেও না, অনেকে এখন বুঝে না, কান্না তো নাই, কারণ অন্তরের মধ্যে তো সেই দয়া মায়াই নেই। এমন মানুষ যে এখন বর্তমানে জন্মগ্রহণ মানে হচ্ছে, এমন সন্তানই হচ্ছে যে সন্তান দয়া মায়া এর উপর আসলে বড়ই হয়নি। সুতরাং সন্তান এসে বরং বলবো যে তাড়াতাড়ি করে দাফন করেন। দেখা যায় সুতরাং এগুলো এই আবেগের জন্য কোনোভাবেই একজন মৃত ব্যক্তিকে রেখে দেওয়া জায়েজ নেই। অনেক দেখা যায় দাফন করার আগেই ওয়ারিশিয়ান সম্পত্তি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। সেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক ঘটনার কথা আমরা উপলব্ধি দেখছি। যে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই রফিকুল হায়দার চৌধুরী, সবশেষে আপনি লিখেছেন, আমরা একে অন্যকে আশীর্বাদ জানানোর জন্য শুভ জন্মদিন, শুভ নববর্ষ, ভালো থেকো, সুখী হও ইত্যাদি কথাগুলো ব্যবহার করি। মুসলমানদের জন্য এই কথাগুলো কি দোয়া হিসেবে গণ্য হবে? ধন্যবাদ এই ভাইকে। না, এগুলো দোয়াও হবে না, আর এগুলো যিনি করবেন তিনি গুনাহগার হবেন, তিনি সর্বনিম্ন হারাম কাজে লিপ্ত হলেন, কুফরি হওয়ার সম্ভাবনা আছে। যদি কারণ হলো এই কাজগুলো মানে কাফেরদের অনুসরণ, অমুসলিমদের অনুসরণ, শুভ জন্মদিন, শুভ মৃত্যুদিন, শুভ হয় এত কত শুভ জানাবেন? তাহলে আপনি প্রতিদিন অন্তপক্ষে 10-20 জন শুভ, মানে মানুষ তো জন্মের তো শেষ নেই, শত শত মানুষের জন্ম, সুতরাং আপনি কতজনের শুভ জন্মদিন জানাবেন? এগুলো আসলেই সবটাই একটা ভিন্ন কালচার থেকে আমাদের মন গড়া তৈরি করা। এগুলোর সাথে বরং আপনি যদি যখন কোন ব্যক্তি সম্পর্কে মনে হয় যে সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আমাদের মাঝে ছিল, আমাদের খুবই প্রিয় মানুষ, ভালো মানুষ, তখন আল্লাহ তার কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন, হাত তুলে বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মুদখালাহু। এবার যা পারেন আপনি তার জন্য দোয়া করবেন, সবটাই তারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। আর এই শুভ জন্মদিন বললেন অথবা শুভ মৃত্যুদিন বললেন, কোনোটাই কাজে লাগলো না, আপনারও কোনো কাজে লাগলো না, তারও কোনো কাজে লাগলো না, বরং আপনি কাফেরদের অনুসরণ করার কারণে অথবা বেঈমান মুনাফিকদের অনুসরণ করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তারপরে যদি কোনো ব্যক্তির মানে জানেন যে সে ব্যক্তি মানে তার মানে জন্মদিন বা এই তারিখে জন্মগ্রহণ করেছে, তার জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ তা তোমার আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি, সে আল্লাহ আপনি তার হায়াতের মধ্যে বরকত দান করেন, এই ধরনের দোয়া করতে পারেন। দোয়া করাটা জায়েজ, আর দোয়া যত করবেন ততই কাজে লাগবে, কিন্তু এগুলোর মধ্যে আসলে কিছুই নেই। আর আশীর্বাদ শব্দটি আমরা মুসলিমরা ব্যবহার করি না।
এগুলো ব্যবহার করা হয় থাকে অমুসলিমদের ব্যবহার মূলত। এখানে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে যে যেগুলি মানে কল্যাণ কামনা, যে ভালো থেকো, তুমি সুখী হও, এই শব্দগুলো শুদ্ধ নয়, এই শব্দগুলো শুদ্ধ নয়। ভালো থেকেও শুদ্ধ হবে না, ভালো আল্লাহ তাআলা ভালো রাখুন মানে দোয়া করতে হবে, দোয়ার লফজ আর মানে এই শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। সেখানে আল্লাহকে সংযুক্ত করতে হবে, আল্লাহ তোমাকে ভালো রাখো, সুখী হও না মানে আল্লাহ তাআলা আপনাকে অথবা তোমাকে সুখে রাখুন। মানে কারণ হচ্ছে মানুষ রাখবেন তো আল্লাহ, আল্লাহকে সংযুক্ত করতে হবে। মানুষ নিজে নিজে সুখী হওয়ার কোনো সুযোগ নেই। আর দোয়া হতে হলে অবশ্যই দোয়াটা কার কাছে হতে হবে? আল্লাহর কাছে। এই বিষয়টা আমাদের অনেকের কনসেপ্ট ক্লিয়ার নেই, অনেক ভাইয়ের আসলে এটা হয় কি ঠিক গভীর চিন্তা করে না, এমনি একটা মুখের একটা ভালো শব্দ, শুনতে ভালো, বলতে ভালো, বলে দিল, কিন্তু এর সাথে আকীদা কি, কে যুক্ত হবে, কে ভালো রাখবে, ওই গভীরে যায় না, আমরা গভীরে যাইনি। জি, এবারে ইমেলটি পাঠিয়েছেন উম্মে আব্দুল্লাহ, লিখেছেন আমরা জানি পেশাব থেকে যে পরিষ্কার থাকবে না তাকে কবরে শাস্তি পেতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি পেশাব করার সময় অনিচ্ছাকৃতভাবে পেশাবের ছিটা তার শরীরে বা কাপড়ে আসলো এবং কোমর উঁচু হওয়ার কারণে দেখা যায় পেশাবে ছিটে আসে এবং সে বের হওয়ার আগে ফুল ক্লিন করে তারপর বের হলো, এমন ক্ষেত্রে কি তার গুনাহ হবে বা কবরের শাস্তি হবে? কবরের শাস্তির বিষয়টা কি এমন ব্যক্তির ক্ষেত্রে যে পেশাব করে কিন্তু কাপড়ে বা শরীরে পেশাব লাগার পর ক্লিন না করে ওভাবেই বের হয়ে যায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য থেকে স্পষ্ট, যিনি পেশাবের ছিটা অথবা পেশাব শরীরে লেগেছে কিন্তু পরিষ্কার করে না, এমনকি আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে পেশাব করে পানিও নেয় না, ওই তাদের ব্যাপারে করে আযাবের কথা বলা হয়েছে, ওই ব্যক্তির ব্যাপারে নয় যে ব্যক্তি আসলে পেশাবের থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে, ক্লিন করে আসে সবটাই। যদি কোনো কারণে ছিটা পড়ে তাহলে সেটা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে। আর আপনি যেটা বলেছেন যে হাই কমোড হলে যে পানি পেশাব গায়ে ভর্তি পড়ে যাবে, এটাও শুদ্ধ নয়, সতর্কতার বিষয় আছে, সতর্কতার বিষয় রয়েছে। মানুষ যদি মানে পেশাব করার পদ্ধতি জানে তাহলে তার গায়ে আসবে কেন? এখন যদি তিনি পেশাব করেন, পেশাব করার পদ্ধতি না জানেন, কোনো কারণে সেগুলো পরিচ্ছন্ন হয়ে নেবেন, সেটা গায়ের মধ্যে আসতে পারে। তবে মানে পেশাব করার জন্য এই জন্য বলা হয়েছে পেশাব করবে এমন জায়গায় যাতে করে পেশাবের ছিটা গায়ের মধ্যে না আসে। যেমন আপনি পাথরের উপর পেশাব করবেন না, তাহলে পাথরের পেশাব গায়ে প্রতিক্রিয়া জানাবে। জি, এটা তো সুতরাং এখানে ইসলামের বিধান আছে, সেই বিধানগুলো আমাদেরকে জানতে হবে। তারপরেও যদি কোনো ব্যক্তির গায়ে ছিটা পড়ে যায় তাহলে তিনি সেটা পানি দিয়ে মুছে নেবেন অথবা ধুয়ে নেবেন। আমরা জানলাম বিষয়গুলির সাথে ইচ্ছা এবং সতর্কতার বিষয় যুক্ত আছে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হাদিস থেকে জানতে পারি তুমি বিক্রি করো না যা তোমার কাছে নেই, কারো কোনো পণ্য যদি আমি বিক্রি করে দেই এজেন্ট হিসেবে এবং সেই পণ্যটা যদি আমার কাছে না থাকে, মূল মালিকের কাছে থাকে, সেটা বিক্রি করা কি জায়েজ আছে নাকি পণ্য আমার কাছে থাকা আবশ্যক? হারাম ড্রপস শিপিং কোনটা? হালাল এজেন্ট সেলিং আর হারাম ড্রপ শিপিংয়ের মধ্যে পার্থক্য কী? প্রথমে আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে, আপনি যদি কোনো কোম্পানির অথবা কোনো ব্যক্তির অথবা কোনো প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করে থাকেন, তাহলে ওই এজেন্ট হিসেবে আপনি যদি আপনার পরিচয় থাকে তাহলে আপনি ওই বস্তু বিক্রি করতে আপনার কোনো বাধা নেই। যেহেতু সেক্ষেত্রে পণ্য আমার কাছে থাকাটা আবশ্যক না, পণ্য নিয়ে আপনি তো মাথায় নিয়ে ঘুরবেন না। এজেন্ট সিস্টেমটা খুবই পরিচিত, ঠিকানা মতো জিনিস চলে যাবে। আপনি জানেন যে আমাদের শোরুম, আমাদের কোম্পানির অমুক জায়গায় বস্তু আছে, আপনি শুধু তাকে এতটুকু বললে চলবে। আর বর্তমান যুগে মূলত বস্তুর যেই ডেসক্রিপশান, বিবরণ এবং এর মুআসাফাত, এই যে বৈশিষ্ট্য গুণাবলী আছে, সেগুলো একেবারেই সুস্পষ্ট, এখানে প্রতারণা কোনো জায়গাও নেই। যেহেতু কোম্পানি সব কিছু ইন ডিটেলস, তার কোম্পানির এজেন্ট তার প্রতিনিধি হিসেবে বিক্রি করে, কোম্পানির পেজেও পাওয়া যায়, ফেসবুকেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, সবখানে পাওয়া যায়, এজেন্টের কাছেও পাওয়া যায়। সুতরাং এগুলো খুব সহজ, সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই। তাহলে আপনি এজেন্ট হিসেবে সেটা বিক্রি করতে আপনার কোনো বাধা নেই, এটা আপনার জন্য বৈধ, এটা জায়েজ রয়েছে। আর এই ধরনের যে এজেন্টশিপ যেটাকে বলা হচ্ছে বা খেলা, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিষয়। যে কোনো ব্যক্তি তার মানে মুয়াক্কিলের পক্ষ থেকে ওয়াকিল হতে পারবেন, যিনি তাকে দায়িত্ব দেবেন যে আমার পক্ষ থেকে আপনি আমার এই জিনিসটি বিক্রি করে দেন, তাহলে তিনি সেটা বিক্রি করতে পারবেন। বিক্রি করা জায়েজ না, জায়েজ নয়, বিক্রি করতে পারবেন, বৈধ। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি জানতে হবে সেটা হচ্ছে, এটা আপনি কি এজেন্ট হচ্ছেন না দালাল হচ্ছেন, অথবা এজেন্ট হচ্ছেন নাকি আপনি আসলে গোপনে মানে দুজনের অজান্তে, যার জিনিস বিক্রি করতেছেন তিনিও জানেন না,
আর যার কাছে বিক্রি করতেছেন তিনিও জানেন না। আপনি মাঝখানে ফুদুলি হচ্ছে মানে থার্ড পার্সন বা অতিরিক্ত ব্যক্তি। আপনি কৌশল করে সেখান থেকে মধ্যস্বত্বভোগী কৌশল করে সেখানে ঢুকে মধ্যস্বত্বভোগী হিসেবে আপনি এই ব্যক্তির কাছ থেকেও কিছু লাভ নেওয়ার জন্য চেষ্টা করছেন, ওই ব্যক্তির কাছ থেকেও কিছু লাভ নেওয়ার জন্য চেষ্টা করছেন। মানে বিক্রেতার কাছ থেকেও কিছু লাভ, আবার ক্রেতার কাছ থেকেও কিছু লাভ নেওয়ার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন। যদি আপনি এই ধরনের মধ্যস্বত্বভোগী হন, আননোন মধ্যস্বত্বভোগী যদি হন, আনঅথরাইজড মধ্যস্বত্বভোগী হন, তাহলে এটাকে বলা থাকে ফুদুলি ব্যক্তির জন্য বেচা কেনা করা যায়জ নেই। এটাই হচ্ছে ফুদুলি ব্যক্তির কাজ, যে ব্যক্তি অতিরিক্ত মানে এখানে যার কোনো কর্তৃত্ব নেই, কর্তৃত্ব ছাড়াই আনঅথরাইজড বেচা কেনা করা, কৌশল করে আনঅথরাইজড বেচা কেনা করা, এর মাধ্যমে কি করা, কিছু টাকা হাতিয়ে নেওয়া, এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনার কোনোভাবেই কি হবে না, আপনার বেচা কেনা বৈধ হবে না, কোনোভাবে আপনার বেচা কেনা বৈধ হবে না। এখানে যদি শেষে বললেন হালাল এজেন্ট সেলিং আর হারাম ড্রপ শিপিং এর মধ্যে পার্থক্য কি? আপনি যেটা বললেন এগুলোকে সেগুলোর কাছাকাছি। হালাল এজেন্ট সেলিং যেটা মানে এটা ওয়াকালা বলা হচ্ছে, ওকালাতে হালাল। আর ড্রপ শিপিং যেটা, সেটা আমার জানা নেই, এটা আমাকে দেখে নিতে হবে, আমার জানা নেই। যেটা হবে হালাল এজেন্ট সেলিং এর বিপরীত যেটা হবে, টার্মটা আমাদের জানা নেই, আসলে টার্মোলজি সম্পর্কে আমার জানা নেই। জি, আমরা জানলে ইনশাল্লাহ কখনো আপনাদের জানাতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে যে ইমেলটি অনেক প্রশ্নে সমৃদ্ধ, আমরা আরেকটি প্রশ্নে যাব, বাকি প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। লিখেছেন, একজন মেয়ের হাজব্যান্ড তাকে এক তালাক দেন, তারপর তার বাবার বাড়ি গিয়ে হাজব্যান্ডকে বলে যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে 1 বছরের খরচ একবারে দিতে হবে। তো হাজব্যান্ড লাস্টলি প্রেশারে পড়ে তা দেন। এভাবে 1 বছরের খরচ এরকম প্রেক্ষাপটে কোনো স্ত্রী গ্রহণ করা কি জায়েজ আছে? হাজব্যান্ড যদিও সওয়াবের নিয়তে দিয়েছে, এতে কি তার আদায় হয়ে যাবে? প্রতি বছর স্বামী স্ত্রীর খরচ একবারে না দিলে কি গুনাহ হবে? যদি স্ত্রী ডিমান্ড করে তা, নাকি প্রতি মাসে স্ত্রীকে দিলেই হবে যদিও স্ত্রী বছরেরটা একবারে চান? তালাকের সাথে তালাক তো হয়নি, তো পুরো তালাক তখন হয়নি। এরপরে বাবার বাড়ি গিয়ে তালাক দেওয়ার পরে সে পুরো তালাক হয়নি না কি হয়েছে সেটা তো উনি যে প্রশ্ন ওটা করেন নাই। তো এক তালাক, এটি এখানে একটা যেমন একটা বিচ্ছিন্ন প্রশ্ন হলো। তারপরে মূল জায়গায় গেল যে হাজব্যান্ডকে তার বাবার বাড়িতে গিয়ে যাওয়ার পর বলে আমার সাথে সংসার করতে হলে আমাকে 1 বছরের খরচ একবারে দিতে হবে। এখন 1 বছরের খরচ একবারে দেওয়া, এটা কি স্বামী দিতে বাধ্য, না মাসে মাসে দিলেও হবে? না, বাধ্য নয়। 1 বছরের খরচ স্বামীর যদি সামর্থ্যের মধ্যে না থাকে 1 বছরের খরচ একসাথে দিবেন কেন? স্বামী প্রয়োজনীয় খরচ তিনি যখন প্রয়োজন তখন দিতে পারবেন। প্রয়োজনে মাসে মাসে দিতে পারেন, সপ্তাহে দিতে পারেন, দিনেরটা দিনে দিতে পারেন, সামর্থ্য অনুযায়ী। সুতরাং আমি এই প্রশ্নটা আসলে মানে প্রথমে প্রশ্ন হলো তালাকের, তারপরে চলে গেল 1 বছরের খরচ। মানে প্রশ্নটা কি আপনি কি কোনো ডান বাম বুঝতে পেরেছেন? না, এখানে মানে এখন পুরো তালাক হয়নি, 1 তালাক দিয়েছে, তারপর তো মনোমালিন্য আছে বোধ হয়। তারপর আবার উল্টো এখানে তো প্রেশারের মতো মনে হচ্ছে যে স্ত্রী স্বামী একজন প্রেশার দিচ্ছে, বছরের খরচটা আমার সাথে সংসার করতে হলে আমাকে 1 বছরের খরচ একবার দিতে হবে। এগুলো অতিরিক্ত, অনেক অতিরিক্ত, এবং প্রশ্নের মধ্যে কোনো ব্যাকরণ নেই। প্রশ্নটা আসলে সঠিকভাবে উনি ব্যক্ত করতে পারেন। আসলে আমরা একটি সম্পূর্ণ প্রশ্ন পেলাম না, প্রশ্নের দিক কোন দিক সেটাও ঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারলাম না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহরাইন থেকে। লিখেছেন, বায়ান ফাউন্ডেশনের একটি অনুবাদ, আল জিন সূরা 72 নম্বর সূরা 23 নম্বর আয়াত, কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোর দায়িত্ব, আর যে আল্লাহ তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। প্রশ্ন হল আল্লাহর বাণী কোনটা? আমরা বুঝেছি কোরআন, কিন্তু রিসালাত বুঝিনি। রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা খুবই সহজ কথা। রিসালাত হচ্ছে মা যা রাসূল যা নিয়ে এসেছেন, মা যা আবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ে এসেছেন, সেটা রাসূলুল্লাহ শুধু কোরআন নিয়ে আসছেন তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে আল্লাহ তাআলা আরো অনেক বিধান নিয়ে এসেছেন,
সবগুলোকে রেসালাত বলা হয়ে থাকে। রেসালাত অনেক ব্যাপক অর্থবোধক, এই কারণে তো তিনি রাসূল। অন্যথায় তিনি রাসূল কেন হবেন? তিনি তো কিতাবের শুধুমাত্র বাহক হবেন, ঠিক না? তিনি যে কিতাবের বাহক হবেন, তিনি তো শুধু কিতাবের বাহক নন, তিনি রেসালত নিয়ে এসেছেন, রাসূল। সুতরাং রাসূল হওয়ার কারণে রাসূলের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে, মেসেজ পৌঁছাতে হবে। জি, আল্লাহ ও তার রাসূলকে অমান্য করা বলতে কি কোরআন ও সুন্নাহর আমল না করাকে বোঝায়? হ্যাঁ, আল্লাহ বলতে আল্লাহর কিতাবকে বোঝানো হচ্ছে, আর রাসূল বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বোঝানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে এখানে আর তো কোনো জায়গা নেই। সুতরাং আল্লাহর মানে কিতাব হচ্ছে কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে সেটা সুন্নাহ। সুতরাং সুন্নাহকে যদি কেউ অস্বীকার করে অথবা সুন্নাহকে অমান্য করে, তিনি রাসূলকে অমান্য করলেন, রাসূলের রিসালাতকে অমান্য করলেন। রাসূলের রিসালাত মেনে নেওয়ার অর্থ কি? মেনে নেওয়ার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবটাকেই কি করতে হবে? সত্যায়ন করতে হবে। আর তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে সত্যায়ন করা, মেনে নেওয়া, এটা হচ্ছে মূলত রিসালাতের মূল কথা, রিসালাতের মূল কথা। এখন কোনো ব্যক্তি যদি সেটাকে মেনে না নেয় তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন নাই। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানে মৌলিক নির্দেশনা পরিপূর্ণরূপে মেনে নেওয়া। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পাবেন। শেষে এসে আমরা আল্লাহ তার রাসূলকে মান্য করা প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। কোরআনকে মানতে হবে, রাসূলের সুন্নাহকে মানতে হবে, আমল করতে হবে, এই কথাই তো এই বার্তায় তো আমরা পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।